নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আজকে বাংলাদেশ সংক্রান্ত যে বিষয়ে আপনাদের কাছে আলোকপাত করতে এলাম, মানে কোনখান থেকে শুরু করব সেটাই হয়তো বুঝতে পারছি না। আমি বারবার সন্দিহান প্রকাশ করেছিলাম, বারবার আশঙ্কা প্রকাশ করেছিলাম যে বাংলাদেশে সাধারণ নির্বাচনের আগে বাংলাদেশ কিন্তু উত্তাল হতে পারে। দেখুন, যেটা বলেছিলাম ঠিক সেই ঘটনার দিকেই এগিয়ে গেল বাংলাদেশ। উত্তাল বাংলাদেশ। ওসমান হাদির মৃত্যু অত্যন্ত দুঃখজনক। বাংলাদেশে উত্তাল পরিস্থিতির জন্য দায়ী কে, কারা ঘটনা ঘটালো, এবং বাংলাদেশের সংবাদ মাধ্যমের ওপর আক্রমণ, সংখ্যালঘু হিন্দুদের ওপর আক্রমণ, বাংলাদেশ নির্বাচনের আগে উত্তাল, নির্বাচন হবে তো, এই প্রশ্নগুলোকে নিয়েই আমাদের আজকের প্রতিবেদন। পুরো প্রতিবেদনে প্রিয় দর্শক চোখ রাখবেন। এই মুহূর্তে আমরা যে খবর পাচ্ছি, ওসমান হাদির মৃত্যুর পর বাংলাদেশ একেবারে উত্তাল, এবং সেখানে বাংলাদেশের প্রথম আলো এবং তার সঙ্গে যেটা আমরা জানতে পাচ্ছি ডেইলি স্টার, প্রথম আলো এবং ডেইলি স্টার, এই দুটি সংবাদ সংস্থার যে অফিস একেবারে আগুনে ভস্মীভূত হয়ে গিয়েছে। উত্তাল হয়ে গেছে বাংলাদেশ। এবং ইতিমধ্যেই প্রথম আলো এবং ডেইলি স্টারে কারা আগুন জ্বালালো সেটা যেমন গুরুত্বপূর্ণ বিষয়, একই সঙ্গে মৃত্যুশয্যায় ওসমান হাদি বলে গিয়েছিলেন, আমি যদি মরে যাই তাহলে শাহবাগে আন্দোলন করে বুঝিয়ে দিতে হবে। এই মুহূর্তে পরিস্থিতিতে শাহবাগ একেবারে অবরুদ্ধ এবং ধানমন্ডিতে চলছে তাণ্ডব। এবং আবার এই সুযোগ, এই পরিস্থিতিকে কাজে লাগিয়ে বিভিন্ন কট্টরপন্থী সংগঠন তারা কিন্তু তাণ্ডবটাকেই বেছে নিলেন। আসল লক্ষ্য কি? আমরা বারবার বলেছি যে 16ই ডিসেম্বর থেকে কিন্তু সময়টা খুব গুরুত্বপূর্ণ হবে, এবং বাংলাদেশের পরিস্থিতির দিকে যদি ডক্টর ইউনূস নজর না রাখেন, যদি নিয়ন্ত্রণ না করেন, তাহলে বাংলাদেশ উত্তাল হবে, আগুন জ্বলে উঠবে। আসলে ডক্টর ইউনূস চাইছেন ফেব্রুয়ারিতে নির্বাচন না হোক। এবং যা পরিস্থিতি দাঁড়াচ্ছে, এই যদি পরিস্থিতি হয়, যেভাবে আন্দোলনে শাহবাগ অবরুদ্ধ হয়ে গেছে, প্রথম আলো, ডেইলি স্টার সহ আরও 3-4টে সংবাদ মাধ্যমের অফিস পুড়ে ছাই হয়ে গেছে, গণতন্ত্রের কণ্ঠরোধ হয়ে গেছে, সেখানে দাঁড়িয়ে নির্বাচন স্থগিত হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল হচ্ছে। এবং শুধু তাই নয়, ইতিমধ্যেই ভারতকে আবার কাঠগড়ায় দাঁড় করানো শুরু হয়ে গেছে, আবার ভারত বিরোধী স্লোগান শুরু হয়ে গেছে, এবং বলা হচ্ছে যে খুনিদেরকে আশ্রয় দিয়েছে ভারতবর্ষ, এরকম একটা বিষয়কে সামনে রাখা হচ্ছে। এবং বাংলাদেশকে কে বা কারা এই মুহূর্তে উত্তাল করে দিল সেটা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয়। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, চট্টগ্রামে মধ্যরাতে ভারতীয় সহকারী হাইকমিশন অফিসে, সেখানেও যে অভিযোগ করা হচ্ছে রাষ্ট্রীয় মদতে হামলা করেছে বিচ্ছিন্নতাবাদী শক্তি, সন্ত্রাসবাদীরা, এমন খবর আমরা পাচ্ছি। ওটা বাংলাদেশ উত্তাল। আওয়ামী লীগের যে অফিস, সেই অফিস বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। ধানমন্ডিতে তাণ্ডব চলছে। আসলে কট্টরপন্থীরা কারণ না কারণ নির্দেশে, কারণ না কারণ নেপথ্যের অঙ্গুলি হেলনে আজকে শান্ত বাংলাদেশকে আবার অশান্ত করে দিল তারা। যেখানে দেশটা শান্তিপূর্ণ অবাধ নির্বাচনের জন্য তৈরি হচ্ছিল, সেখানে কোনো কারণ ছাড়াই উত্তাল হয়ে গেল বাংলাদেশ। হ্যাঁ, ঠিক, ওসমান হাদির মৃত্যু নিঃসন্দেহে দুঃখজনক ঘটনা, কিন্তু সেটার প্রপার ইনভেস্টিগেশন দরকার। কিভাবে তার গুলি লাগলো, ওসমান হাদি কেন মারা গেলেন, সেটা তদন্ত সাপেক্ষ বিষয়। কিন্তু তার মানে এই নয় বাংলাদেশের আভ্যন্তরীণ যে শান্তি, যে স্থিতাবস্থা, সেটাকে তোলপাড় করে দিলেন কট্টরপন্থীরা। চট্টগ্রাম, সেখানে সংখ্যালঘু হিন্দুদের ওপর ধরে ধরে আক্রমণ চলছে। বাংলাদেশের সরকার, বাংলাদেশের প্রশাসন, ডক্টর ইউনূস, তিনি মুখে কুলু পেটে আছেন। আসলে তিনি চাইছিলেন, তার ডিজাইনটাই ছিল, পরিকল্পনাটাই ছিল, ফেব্রুয়ারি নির্বাচনটাকে বাতিল করে দাও। আওয়ামী লীগের যে জনপ্রিয়তা আছে, সেই জনপ্রিয়তাকে ধূলিসাৎ করে দাও। এই পরিকল্পনাকে সামনে রেখেই তিনি চেয়েছিলেন, আমি বারবার, যতবার বাংলাদেশ নিয়ে প্রতিবেদন করতে এসেছি, বারবার আপনাদের সামনে এই উৎকণ্ঠা, এই উদ্বেগ, এই আশঙ্কা প্রকাশ করেছি। আমরা চাই না, বাংলাদেশের অশান্তি চাই না,
বাংলাদেশ তার নিজস্ব যে ঢং, তার নিজস্ব যে স্বতন্ত্রতা, সেটা ফিরে পাক আমরা চেয়েছিলাম। কিন্তু বাংলাদেশ যেভাবে উত্তাল হলো, নতুন করে গোটা পরিস্থিতিটা আয়ত্তের বাইরে চলে গেল, আওয়ামী লীগের দপ্তর ধূলিসাৎ হয়ে গেল। প্রথম আলো, ডেইলি স্টার, এছাড়াও আরও 3 থেকে 4টে সংবাদ সংস্থা যাদের অফিস জ্বালিয়ে দেওয়া হলো। এমনকি আমরা শুনতে পাচ্ছি আরেক সাংবাদিক, তাকেও হত্যা করা হয়েছে। তার এখন ডিটেলস ইন্টেন্সিফাই রিপোর্ট আমরা পাইনি, কিন্তু তাকে হত্যা করা হয়েছে বলে আমরা খবর পাচ্ছি। এটা কেন হবে? সংবাদ মাধ্যম তারা তাদের কাজ করবেন, গণপ্রজাতন্ত্রী দেশ, সেখানে সংবাদ মাধ্যমের বলার ক্ষমতা রয়েছে, প্রতিবেদন দেখানোর ক্ষমতা রয়েছে, কিন্তু সেখানে কেন হামলা? কট্টরপন্থীদের আসল উদ্দেশ্যটা তাহলে পরিষ্কার। প্রথম আলোর মতো প্রথম শ্রেণীর সংবাদ মাধ্যম, ডেইলি স্টারের মতো জনপ্রিয় সংবাদ মাধ্যম, এছাড়াও আরও বেশ কিছু সংবাদ মাধ্যমকে উদ্দেশ্য প্রণোদিতভাবে সেই দপ্তরকে আগুন জ্বালিয়ে খাঁখা করে দেওয়া হয়েছে, রাগ করে দেওয়া হয়েছে। এটা ঠিক নয়, এটা ঠিক নয়। গণতন্ত্রে সংবাদ মাধ্যমের ভূমিকা কট্টরপন্থীরা বোধহয় জানেন না, আর নয়তো সব জেনেও ভুলে গেছেন যে কাজ তারা করছেন সেটা ঠিক করছেন না। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ধানমন্ডি, সেখানে লাগাতার আক্রমণ চলছে। ধানমন্ডিতে বিশেষ বিশেষ প্রতিষ্ঠানের বিভিন্ন লাইব্রেরি, বিভিন্ন জায়গা, সেগুলোকে ধ্বংস করা হচ্ছে। আওয়ামী লীগের অফিস বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। আমাদের প্রশ্ন একটাই, এই অশান্তি, এই গণ্ডগোলের পেছনে কে? কট্টরপন্থীদেরকে মদত দিলেন কে? আপনারা বিচার করবেন। আমরা আবার বলেছি, বাংলাদেশের মানুষই পারে এই অশান্তি, এই কট্টরপন্থীদের আক্রমণের বিরুদ্ধে রুখে দাঁড়াতে। তারা দাঁড়িয়ে বলতে পারে যে আমরা কাকে বেছে নেব, আমরা কিভাবে দেশ চালাবো, সেটা আমরা নির্বাচনের মাধ্যমে বেছে নেব, এই কট্টরপন্থীদের আক্রমণের মাধ্যমে নয়। গোটা পরিস্থিতি বাংলাদেশের যেভাবে দাঁড়িয়েছে এবং শাহবাগে যেভাবে অবরুদ্ধ হয়ে গেছে রাজপথ, তাতে করে বাংলাদেশ এত সহজে শান্ত হবে না, এটা পরিষ্কার। এবং আরও হয়তো খারাপ কিছু ঘটতে চলেছে এমন আশঙ্কা আপনাদের সামনে পড়ে যাচ্ছি। তাই বাড়িতে যারা রয়েছেন, বাংলাদেশের কোনায় কোনায় যারা রয়েছেন, আপনারা বেরিয়ে আসুন, প্রতিরোধ গড়ে তুলুন কট্টরপন্থীদের বিরুদ্ধে। তাদেরকে চোখে চোখ রেখে প্রশ্ন করুন, কেন আপনারা এই কাজ করছেন? কেন সংবাদ মাধ্যমের অফিসে আগুন জ্বালিয়ে দিচ্ছেন? কেন সাংবাদিক হত্যা করছেন? ঠিক নয়। আজকের এই বাংলাদেশ কিন্তু সত্যি আরও অবনতির দিকে, আরও অবক্ষয়ের দিকে চলে গেল। সাধারণ মানুষ যদি এখনো না বোঝেন, তাহলে সামনে বিপদ অপেক্ষা করছে। আমি হয়তো গত বছর 5ই আগস্ট থেকে এ পর্যন্ত প্রতিবেদনে এসে প্রায় শতাধিকবার বলেছি যে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার একটা মরিয়া চেষ্টা ডক্টর ইউনূসের তরফে রয়েছে। এবং দেখুন, জামাতের সদস্যরা, আমরা বিভিন্ন জায়গা থেকে খবর পাচ্ছি, জামাতের সদস্যরা, নাম নিয়ে স্পেসিফিক্যালি বলছি, জামাতের সদস্যরা তারা বিভিন্ন জায়গায় উদ্দেশ্য প্রণোদিতভাবে তাণ্ডব চালাচ্ছেন জামাতে ইসলামে। কেন? আমরা আবার বলছি, ওসমান হাদির মৃত্যু দুর্ভাগ্যজনক, অত্যন্ত দুঃখজনক। তার প্রকৃত তদন্ত হোক, যারা ওসমান হাদিকে হত্যা করেছে তাদেরকে শুলে চড়ানো হোক, তাদেরকে হত্যা করা হোক, তাদেরকে শাস্তি দেওয়া হোক। কিন্তু গোটা বাংলাদেশ তার জন্য সাফার করবে কেন? এই ঘটনা কেন আইন হাতে তুলে নেবে কট্টরপন্থীরা? এই প্রশ্ন আপনাদের সামনে রেখে গেলাম। বাংলাদেশের পরিস্থিতি আরও বেগতিক হতে পারে আগামী কয়েকদিনে। আপনারা সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, এটুকুনি বলার। আর রাজপথে বেরিয়ে এসে অন্তত প্রতিরোধ করুন, কট্টরপন্থীদেরকে থামান, নয়তো দেশটা একেবারে রসাতলে চলে যাবে। ডক্টর ইউনূসকে এর জবাব চান, তাকে কাঠগড়ায় দাঁড় করান। সময় এসেছে, সময় এসেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এবার ডক্টর ইউনূসকে দাঁড় করিয়ে বিচার প্রক্রিয়া করার। প্রিয় দর্শক বন্ধু, আজকের মতো বাংলাদেশে পর্যন্তই। আপনাদের সঙ্গে আবার দেখা হবে, বাংলাদেশের অন্যান্য কোনো বিষয় নিয়ে বিস্তারিত কথা হবে নিশ্চয়ই। তবে আপাতত এ পর্যন্তই। কিন্তু আবার বলবো, বাংলাদেশের এই পরিস্থিতি অনভিপ্রেত, বাংলাদেশের এই পরিস্থিতি পরিকল্পিত, বাংলাদেশের এই কট্টরপন্থীদের তাণ্ডব একেবারেই কাঙ্ক্ষিত নয়। ডক্টর ইউনূস
আপনার স্টেটমেন্ট, আপনার প্রতিক্রিয়া ভীষণ জরুরি।